রাগ দেখাও তো, রাগ দেখাও। ওরে বাবা, এখানে এসে দেখি আম্মা আজকে নতুন রেসিপি বানাবে, যেটা বিগত 10-15 বছর বানায় নাই। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি খুব বেশি ভালো লাগবে ভিডিওটা। বড় বড় সাইজের 4টা ইলিশ মাছও ভিজিয়েছে, যেমনটা বড় 500 গ্রামের মতো হবে। ঠিক একটা বড় না, যাই হোক তাও ভালো। এখনকার সিজনে তো ইলিশ পাওয়াই যাচ্ছে না। আম্মা তো আমাদের জন্য ইলিশটা ফ্রিজে ফ্রোজেন বাবার বাড়ি মানায়, কারণ বাবার বাড়িরাই বেশিরভাগ মেয়েদের আবদারগুলো আসলে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়, কারণ এখানে অনেক শৈশব, অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেখানে প্রচুর কাটা থাকে। আর এখন তো কাটা তো দূরের কথা, ইলিশের নাড়িবুড়ি সব খেয়ে ফেলি। আমার মতো কি কি রান্না হয়েছে আজ আপনাদের সাথে শেয়ার করবো। এখানে সেই ইলিশ ভাজা হয়েছে মচমচে। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মা সব নাস্তা রেডি করে ফেলছে। এখানে বিভিন্ন শীতের সবজি ভাজি করেছে, পরোটা বানিয়েছে, তারপরে পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে দিয়েছে, আর হচ্ছে সাদা রুটিও আছে, যে যেটা খাওক। এই তো এটা হচ্ছে সে তার মেয়েকে নিয়ে খুব বেশি ব্যস্ত, কারণ তার মেয়ে খাচ্ছে না। বাবার বাড়ি আসলে মেয়েরা একটু হচ্ছে অলস টাইপের হয়ে যায়, যেমনটা সকালে ঘুম থেকে অনেক লেট করে উঠে। আর সেটাই হয়েছে, আমি এসেছি অনেক লেট করে উঠেছি, উঠে তো নাস্তাগুলো পেয়েছি। এটাকে বলে বাবার বাড়ি। রান্না শেষ করে আসলাম আম্মার কাছে, দেখি আজ আম্মার রেসিপিতে কি কি থাকছে। ওরে বাবা, এখানে এসে দেখি আম্মা আজকে নতুন রেসিপি বানাবে, যেটা বিগত 10-15 বছর বানায় নাই। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি খুব বেশি ভালো লাগবে ভিডিও। বড় বড় সাইজের 4টা ইলিশ মাছও ভিজিয়েছে, যেমনটা বড় 500 গ্রামের মতো হবে। ঠিক একটা বড় না, যাই হোক তাও ভালো। এখনকার সিজনে তো ইলিশ পাওয়াই যাচ্ছে না। আম্মা তো আমাদের জন্য ইলিশটা ফ্রিজে ফ্রোজেন করে রেখেছে, আমরা কবে আসবো আর সে তখন আমাদেরকে খাওয়াবে। এদিকে দেখি পুরাতন রেসিপিকে নতুন করে সাজিয়েছে, যেমনটা রান্নার জন্য বসিয়েছে অনেক বড় একটা হাঁড়ি, কারণ এখানে রোস্ট রান্না করা হবে, যেটাকে বলে গরুর মাংসের রোস্ট। আমাদের আগে যখন আমরা ছোটবেলা ছিলাম, তখন হয় কি, যখন কোরবানি ঈদ আসতো, তখন আম্মা হচ্ছে বড় বড় মাংসের টুকরাকে ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে এটাকে একটু পানি ছড়িয়ে তেলের ভিতরে ভেজে রোস্ট রান্না করতো। সেই রোস্টটাই এবারও রান্না করলো। আসলে মায়েরা ভালোবেসে সব রান্নাটাই করে, যে রান্নাটাই ছেলেমেয়েরা খেতে চায় আর কি। এই তো সে অসুস্থের মাঝেও তার ছেলে মেয়েদের পছন্দের খাবারগুলো রান্না করে দিচ্ছে। সত্যি কথা বলতে মেয়েদের আবদারের জায়গাগুলো কিন্তু বাবার বাড়ি মানায়, কারণ বাবার বাড়িরাই বেশিরভাগ মেয়েদের আবদারগুলো রাখার চেষ্টা করে। এদিকে তো আমার মেয়ে আর মেয়ের বাবা ওদেরকে নিয়ে রোদ্রে বসে আছে, কারণ অনেক বেশি সুন্দর সকালের একটা মিষ্টি রোদ উঠেছে। গ্রামে তেমন একটা মানে রোদ উঠতে যায় না, কুয়াশা ঢাকা থাকে। তো এখন মানে সকাল 9টা-10টার মতো বাজে, অনেক বেশি সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে। এখানে আসলে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়, কারণ এখানে অনেক শৈশব, অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেখানকার ছোটবেলাগুলো শীতের সকালে কিভাবে কাটিয়েছি। আমার বেশিরভাগ সময় শীতের সকালে মানে ছোটবেলার টাইমটা এখানেই কাটতো। আমি বাসার ভিতরে একেবারেই যেতাম না, কারণ আমার অনেক বেশি শীত লাগে। তো দেখি আমার রান্না কতটুকু এগেছে। এই তো এখানে হচ্ছে আমাদের বাড়িটা মানে আবার রং করা হয়েছে। আসলে বাড়িতে কেউ থাকা পড়ে না, সবাই তো আমরা শহরের দিকে আছি। এই তো এখানে আম্মা হচ্ছে মাছগুলোকে বড় বড় করে পিস করেছে, কারণ সবগুলো মাছ আজকে ভাজা হবে, সেজন্য মাছগুলোকে বড় বড় পিস মানে বড় বড় সাইজ করে নিয়েছে। এটা আমার দেখতেও ভালো লেগেছে। আর মাছগুলো আসলে চাঁদপুরের ইলিশ বলে কথা, যেভাবেই আপনি সাইজ করেন না কেন, যেভাবেই খান না কেন, সববারই ভালো লাগে। মাঝে মাঝে আমার কিন্তু চাঁদপুরের এইসব ইলিশগুলো আস্ত ফ্রাই করে মানে আমরা খাই, কারণ বারবিকিউ করতে এই ইলিশটা ভালো লাগে, অনেক বেশি মজা হয়। আর এই তো ছোট ইলিশ, তারপরে ডিম হয়েছে। এখানে হলুদ তারপরে লবণ দিয়ে ভালোভাবে একটু সরিষার তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই ইলিশ ভাজাটা খেতে এতই আমি লাগে বলে বোঝানো যায় না। এটা তো মাটি ছোলা ইলিশ ভাজবো ডুবো তেলে। ডুবো তেল বলতে একটু বেশি করে তেল দিয়ে ইলিশটা ভাজা হবে, আর খেতে কিন্তু মচমচে অনেক দারুণ হয় এই ইলিশ ভাজাটা। আমি আগে তেমন একটা ইলিশ খেতে পছন্দ করতাম না, কারণ ইলিশে প্রচুর কাটা থাকে। আর এখন তো কাটা তো দূরের কথা, ইলিশের নাড়িবুড়ি সব খেয়ে ফেলি। আমার মতো কোন আপুরা ইলিশকে এত প্রিয় মনে করেন অবশ্যই কমেন্টস। এই তো দুপুরের খাওয়ার জন্য রেডি হয়ে চলে আসলাম। কি কি রান্না হয়েছে আজ আপনাদের সাথে শেয়ার করবো। এখানে সেই ইলিশ ভাজা হয়েছে মচমচে, দেখুন না কতটা সুন্দর হয়েছে, বলে বোঝানো যাচ্ছে না। ক্যামেরা হয়তো বা ঠিকঠাক কালারটা আসে না, কিন্তু বাস্তবে ইলিশের কালারটা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর একটা কালার। আর সেই হচ্ছে ভাইরাল রেসিপি বলতে নতুন রেসিপি, এটা হচ্ছে গরুর মাংসের রোস্ট, যেটাকে গরুর মাংসের কোরমা বলা হয় বা রোস্ট বলা হয়। এখানে চীনা হাঁস বা এই রোস্টটা আম্মা একটু ভিন্ন ক্যাটাগরিতে করে, কারণ এই রোস্টটা খেতে অনেক বেশি ইয়ামি হয়। গরুর মাংসটাকে প্রথমে ভেজে তারপরে হচ্ছে রোস্টটা বানায়, বাসায় তৈরি কিন্তু মশলা দিয়ে রোস্টটা বানানো হয়, এত মজা এত ইয়ামি হয়। আর এদিকে তো একটা চীনা হাঁস বা চায়না হাঁস রান্না করা হয়েছে 2 কেজি ওজনের। সেই হাঁসটা হচ্ছে অনেক বেশি তেল চবড়ি ছিল। হাঁসটা দেখতে যেমন ইয়ামি, খেতে তেমন ইয়ামি। তো এখানে আমার বুড়িটা, আমার লক্ষ্মী বুড়িটা, সে হচ্ছে খাবার এলোমেলো করবে, আর ক্যামেরা দেখলে তো একটা হাসি দিয়ে দিবে, আপনাকে মুক্ত করে ফেলবে। মঞ্জারিন, তুমি কি খাবা? কি খাবা বাবা? ইলিশ ভাজা। কি খাবা? ইলিশ ভাজা। মঞ্জারিন রাগ দেখাও, রাগ দেখাও তো, রাগ দেখাও। এখানে কি খাবা? মঞ্জারিনের রোস্ট, ইলিশ মাছ, তারপরে হচ্ছে চায়না হাঁসের মাংস, চীন হাঁসের মাংস খাবে এখন আউশের ভাত দিয়ে।